আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ভিজুয়ালাইজেশন হচ্ছে মনের সিনেমা। অর্থাৎ আমরা যে জিনিসটাকে পেতে চাই তার একটা ছবি আমাদের মনের মধ্যে তৈরি করে ফেলতে হবে, ঠিক যেন আমরা সেটাকে দেখতে পাচ্ছি। যে বিষয়টা আমরা পেতে চাই সেটা যেন আমরা ঠিক দেখতে পাচ্ছি। কিন্তু শুধুমাত্র ভিজুয়ালাইজেশন থাকলেই হবে না, তার সঙ্গে আরও যে বিষয়টা দরকার সেটা হচ্ছে কমিটমেন্ট। আমাদেরকে অঙ্গীকার করতে হবে। তাই আজকে আমি শেয়ার করব মেয়েকে কমিটমেন্ট। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। এই শক্তি আসলে কি তা আমি বলতে পারি না, আমি শুধু জানি এটি সত্যিই আছে। আর এটি তখনই কার্যকর হয় যখন একজন মানুষ এমন মানসিক অবস্থায় থাকে যেখানে সে ঠিক জানে সে কি চায় এবং তা পাওয়া পর্যন্ত কখনো হাল ছাড়বে না বলে দৃঢ় প্রতিজ্ঞ থাকে। এই কথাটা বলেছেন আলেকজান্ডার গ্রাহাম। আমি একসময় ভাবতাম অঙ্গীকার আর অধ্যবসায়ের মানে আমি জানি, মানে খুব চেষ্টা করা, বারবার চেষ্টা করা। কিন্তু এই ধারণাগুলোর আসল অর্থ আমি তখনই বুঝতে পারি যখন আমি মাইক হারনাকির লেখা দ্য আল্টিমেট সিক্রেট টু গেটিং অ্যাবসলিউটলি এভরিথিং ইউ ওয়ান্ট নামক একটি ছোট পেপার ব্যাগ বই পড়ি। এই বই অনুযায়ী অঙ্গীকারই হলো চূড়ান্ত গোপন রহস্যের মূল কথা। লেখকের মতে আপনি যা চান তা পাওয়ার চাবিকাঠি হলো আপনার লক্ষ্য পূরণ করার জন্য যা কিছু দরকার তা করতে প্রস্তুত থাকা। তবে আপনার মনে ভুল ধারণা আসার আগেই আমি পরিষ্কার করে দিই, যা কিছু দরকার বলতে আমি কোনো অবৈধ, অনৈতিক কাজ বা অন্যের ক্ষতি করে এমন কোনো কাজ বোঝাচ্ছি না। তাহলে আমি ঠিক কী বোঝাতে চাই এই প্রস্তুত থাকা বা উইলিংনেস বলতে? এটা আসলে একটি মানসিক মনোভাব যা বলে আমার লক্ষ্য অর্জন করতে যদি 5টি ধাপ লাগে আমি সেই 5টি ধাপই নেব। যদি 55টি ধাপ লাগে আমি সেই 55টি ধাপই নেব। আর যদি 155টি ধাপ লাগে আমি সেই 155টি ধাপই নেব। অবশ্যই শুরুতে আপনি সাধারণত ঠিক জানবেন না আপনার লক্ষ্যে পৌঁছাতে কতগুলো ধাপ প্রয়োজন হবে, কিন্তু এতে কোনো সমস্যা নেই। সফল হওয়ার জন্য যা প্রয়োজন তা হলো ধাপ যতই হোক না কেন যা কিছু দরকার তা করার জন্য দৃঢ় অঙ্গীকার করা। তাহলে অধ্যবসায় বা পারসিস্টেন্স কোথায় আসে? অধ্যবসায়ী কাজ আসে অঙ্গীকারের পরে। অর্থাৎ কোনো কিছু অর্জন করার জন্য আগে আপনাকে তার প্রতি অঙ্গীকারবদ্ধ হতে হবে। তারপরে আপনি সেটি অর্জনের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাবেন। একবার আপনি যখন আপনার লক্ষ্য অর্জনের জন্য অঙ্গীকার করেন তখন আপনি অটল সংকল্প ও ধারাবাহিক কাজের মাধ্যমে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল অর্জন না করা পর্যন্ত লেগে থাকবেন। অঙ্গীকারের জাদু হলো যখন আপনি কোনো অঙ্গীকার করেন এবং যা কিছু দরকার তা করতে প্রস্তুত থাকেন তখন আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় মানুষ ও পরিস্থিতিকে নিজের দিকে আকর্ষণ করতে শুরু করেন। উদাহরণস্বরূপ ধরুন আপনি একজন বেস্ট সেলিং লেখক হতে দৃঢ়ভাবে নিজেকে উৎসর্গ করলেন। হঠাৎ করে আপনি কোনো সাহিত্যিক এজেন্টের সঙ্গে হঠাৎ দেখা পেতে পারেন, অথবা টেলিভিশনের এমন কোনো অনুষ্ঠান আবিষ্কার করতে পারেন যেখানে ঠিক এই বিষয়ে দরকারি পরামর্শ দেওয়া হচ্ছে। আসলে এমন নয় যে এই সুযোগগুলো আগে ছিল না, সমস্যা ছিল আপনার মন সেগুলো খুঁজে পাওয়ার দিকে মনোযোগী ছিল না। একবার আপনি নিজেকে কোনো লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ করলে আপনি কি অর্জন করতে চান তার একটি মানসিক ছবি তৈরি হয়। তারপর আপনার মন সঙ্গে সঙ্গে কাজে লেগে যায়, একটি চুম্বকের মতো আকর্ষণ করতে শুরু করে যেগুলো সেই ছবিটিকে বাস্তব রূপ দিতে সাহায্য করে। তবে মনে রাখা জরুরি, এটা রাতারাতি ঘটে যাওয়া কোনো প্রক্রিয়া নয়। আপনাকে সক্রিয় থাকতে হবে এবং যখনই সুযোগ আসবে তখনই তা লুফে নিতে হবে। অঙ্গীকার থেকে জন্ম নেওয়া এই জাদুকে এর চেয়ে সুন্দর বা নির্ভুলভাবে আর কেউ বর্ণনা করেননি। যেমনটি করেছেন ডব্লিউ.এইচ. মারি তার কথায়, যতক্ষণ না কেউ নিজেকে পুরোপুরি অঙ্গীকারবদ্ধ করে ততক্ষণ থাকে দ্বিধা, পিছিয়ে যাওয়ার সুযোগ আর থাকে কার্যকারিতার অভাব।
উদ্যোগ গ্রহণ ও সৃষ্টিশীলতার সব কাজের ক্ষেত্রে একটি মৌলিক সত্য আছে, যে সত্যটি না জানার কারণে অসংখ্য ভালো ধারণা ও চমৎকার পরিকল্পনা নষ্ট হয়ে যায়। সেই সত্যটি হলো, যে মুহূর্তে কেউ দৃঢ়ভাবে নিজেকে অঙ্গীকারবদ্ধ করে, ঠিক সেই মুহূর্তেই ভাগ্য বা ঈশ্বরও নড়ে ওঠে। তখন এমন সব ঘটনা ঘটতে শুরু করে যেগুলো অন্যথায় কখনোই ঘটতো না। একটি সিদ্ধান্ত থেকে জন্ম নেয় ঘটনার পর ঘটনা, অপ্রত্যাশিত সাক্ষাৎ, অদেখা সুযোগ, এমনকি বাস্তব সাহায্য, যার কথা কোনো মানুষ স্বপ্নেও ভাবতে পারত না। দরজা খুলে যাবে, ডোরস উইল ওপেন। অঙ্গীকারের শক্তির আরেকটি বিস্ময়কর দিক হলো, শুরুতেই আপনাকে এটা জানতে হবে না যে কিভাবে আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন। হ্যাঁ, যদি আপনার কাছে একটি স্পষ্ট পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই তা ভালো, কিন্তু শুরুতেই প্রতিটি ধাপ খুঁটিনাটিভাবে ঠিক করে রাখা জরুরি নয়। আসলে যখন আপনি যা কিছু দরকার তা করার জন্য প্রস্তুত থাকেন, তখন সঠিক ধাপগুলো হঠাৎ করে আপনার সামনে পরিষ্কার হয়ে যায়। আপনি এমন মানুষের সঙ্গে দেখা করবেন যাদের সঙ্গে দেখা করার কথা আপনি কখনো পরিকল্পনাই করেননি। আপনার জন্য হঠাৎ করে নতুন দরজা খুলে যাবে। এটা দেখে মনে হতে পারে ভাগ্য বা সৌভাগ্য বুঝি আপনার দিকে হাসছে, কিন্তু সত্যি কথা হলো, আপনি নিজেই এই ইতিবাচক ঘটনাগুলো সৃষ্টি করেছেন একটি দৃঢ় অঙ্গীকার করার মাধ্যমে। আর এর ফলে আপনার মনকে শেখাচ্ছেন এই সুযোগগুলো খুঁজে বের করতে না। চেষ্টা তখনই পুরোপুরি ফল দেয় যখন মানুষ হাল ছাড়তে অস্বীকার করে। এই কথাটা বলেছেন নেপোলিয়ন হিল। এবার একটি উদাহরণ দিচ্ছি কিভাবে আমার জন্য হঠাৎ করে একটি দরজা খুলে গিয়েছিল। 1989 সালে আমি অনুপ্রেরণামূলক লেখা লিখতে শুরু করি। আমি ইতিবাচক মনোভাবের শক্তি এবং সাফল্যের অন্যান্য নীতিগুলো সম্পর্কে জেনেছিলাম। এটা লেখক বলছেন আর কি। আমি দৃঢ়ভাবে অঙ্গীকার করেছিলাম এই জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করে নেব, যারা এর মাধ্যমে উপকৃত হতে পারে। কিন্তু কোথা থেকে শুরু করব তা আমি একেবারেই জানতাম না। আমি কি আমার লেখাগুলো সংবাদপত্রে পাঠাবো, নাকি ম্যাগাজিনে জমা দেব, নাকি নিজেই একটি বই লিখব? আমি প্রথম যে কাজটি করেছিলাম তা হলো প্রশিক্ষণ ও মানব সম্পদের সঙ্গে যুক্ত মানুষের জন্য প্রকাশিত একটি স্থানীয় নিউজলেটারে একটি প্রবন্ধ পাঠানো। সেই প্রবন্ধটি 1990 সালের গ্রীষ্মকালে প্রকাশিত হয়। কয়েক মাস পরে আমি স্টুয়ার্ট কামের নামে এক ভদ্রলোকের কাছ থেকে একটি ফোন পাই। তিনি একজন ফ্রিল্যান্স লেখক ছিলেন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য নিউজলেটার তৈরির কাজও করতেন। স্টুয়ার্ট জানান তিনি তার এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে যাওয়ার সময় আমার প্রবন্ধটি দেখেছেন এবং এতে তিনি খুবই মুগ্ধ হয়েছেন। এরপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি কখনো নিজের একটি নিউজলেটার লেখার কথা ভেবেছেন? সত্যি বলতে কি, তখনও পর্যন্ত নিজের নিউজলেটার করার কথা আমার মাথায় আসেনি। আমরা একটি বৈঠকের ব্যবস্থা করি আর স্টুয়ার্ট ব্যাখ্যা করেন কিভাবে আমরা একসঙ্গে কাজ করে এমন একটি নিউজলেটার তৈরি করতে পারি যার মাধ্যমে একটি আত্ম উন্নয়নমূলক ধারণাগুলো হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। প্রায় এক মাস পরে অ্যাটিটিউড ইজ এভরিথিং নামের নিউজলেটারের প্রথম সংখ্যা প্রকাশিত হয়। আমি প্রায় 20 বছর ধরে এই নিউজলেটার প্রকাশ করেছি এবং এই জীবন পরিবর্তনকারী তথ্যের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। সাধারণ প্রতিভা ও অসাধারণ অধ্যবসায় থাকলে সব কিছুই অর্জনযোগ্য, বলেছেন স্যার থমাস বাক্সটন। সব কিছু কীভাবে ঘটল? কারণ আমি এই নীতিগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ ছিলাম। আমার মনোভাব ছিল ইতিবাচক। আমি লেখা শুরু করেছিলাম আর তখনই স্টুয়ার্ট কামেন, একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ, আমার জীবনে প্রবেশ করলেন, যিনি ঠিক জানতেন কিভাবে আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয়। আহা, অঙ্গীকারের কি জাদু! একটি সতর্ক বার্তা এবার। আপনি আপনার জীবনের লক্ষ্যের দিকে খুব সহজে এগিয়ে যেতে পারবেন ভেবে অতিরিক্ত উচ্ছ্বসিত হওয়ার আগে আমি আপনাকে একটু সতর্ক করতে চাই। অঙ্গীকার থাকলেও সব কিছু সবসময় আপনার পথে গোলাপের মতো সহজ হবে না। জীবন আপনাকে পরীক্ষা করবে আপনি আপনার লক্ষ্য অর্জনের ব্যাপারে কতটা সত্যি আন্তরিক তা দেখার জন্য। বাধা আসবেই, আপনি ভুল করবেন, হতাশা ও ব্যর্থতার মুখোমুখি হবেন। কিছু কিছু এতটাই কঠিন হতে পারে যে আপনাকে লক্ষ্য ছেড়ে দেওয়ার কথাও ভাবাতে পারে। সেই সময়ে মনে রাখা জরুরি উইনস্টন চার্চিলের সেই বিখ্যাত কথাগুলো, কখনোই 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 হাল ছেড়ো না।
জেমস জে করবেটের দেওয়া উপদেশটি মনে রাখুন, আরও একটি রাউন্ড লড়লেই আপনি চ্যাম্পিয়ন হন। পরিস্থিতি যখন কঠিন হয় তখন আপনি আরও একটি রাউন্ড লড়ুন। আপনি যদি কোনো লক্ষ্য অর্জনের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন, তাহলে আপনি সাময়িক পরাজয়কে জয় করতে পারবেন এবং শেষ পর্যন্ত আপনিই জয়ী হবেন। উচ্চাকাঙ্ক্ষী ঔপন্যাসিকের জন্য অঙ্গীকারের ফল কয়েক বছর আগে আমেরিকান ওয়ে ম্যাগাজিনে বেস্ট সেলিং ঔপন্যাসিক ডেভিড বালডাচির একটি চমৎকার সাক্ষাৎকার প্রকাশিত হয়। বালডাচি হলেন বিশ্বজুড়ে অত্যন্ত সফল উপন্যাসগুলোর লেখক, যেমন অ্যাবসলিউট পাওয়ার, টোটাল কন্ট্রোল এবং দ্য উইনার। এই বইয়ের লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে। তবে আমি আপনাকে নিশ্চিত করে বলতে চাই, বালডাচির সাফল্য রাতারাতি আসেনি। তার কৃতিত্ব ও আর্থিক সাফল্য এসেছে একজন লেখক হিসাবে নিজের প্রতিভা বিকাশে তার সম্পূর্ণ অঙ্গীকারের ফলস্বরূপ। আমার মতোই বালডাচিও শুরু করেছিলেন একজন আইনজীবী হিসেবে। তিনি 1983 সালে আইন বিদ্যালয়ে ভর্তি হন এবং তখন বেস্ট সেলিং ঔপন্যাসিক হওয়ার কথা একেবারেই ভাবেননি। তিনি শুধু লেখালেখি করতে ভালোবাসতেন। তবে শুরুতেই বালডাচি বুঝতে পেরেছিলেন তার প্রয়োজনীয় লেখার দক্ষতা তখনও পুরোপুরি তৈরি হয়নি। তাই তিনি নিজের কথায় লেখালেখির কৌশল শেখার জন্য নিজেকে অঙ্গীকারবদ্ধ করেন। প্রথম 5 বছর তিনি তার কোনো প্রকল্পই শেষ করতে পারেননি। প্রতিদিন তিনি শুধু চরিত্র নির্মাণ, কাহিনী গঠন এবং লেখার অন্যান্য মৌলিক বিষয়ে চর্চা করতেন। সেই সময় তিনি নিয়মিত আইনজীবীর কাজ করতেন এবং তার ও তার স্ত্রীর 2টি ছোট সন্তান ছিল। তাহলে তিনি লেখার সময় পেলেন কখন? বালডাচি প্রতিদিন রাত 10টা থেকে ভোর 2টো পর্যন্ত লিখতেন। এটাই তো সত্যিকারে যা কিছু দরকার তা করার অঙ্গীকার। তবে তিনি এটাও বলেছিলেন তিনি লেখালেখি করতে আনন্দ পেতেন। এটা তার কাছে কোনো বোঝা ছিল না। তবে বলে রাখি, আমি এটা বলছি না যে আপনাকেও লক্ষ্য অর্জনের জন্য সারা রাত জেগে থাকতে হবে। রাত 10টা থেকে ভোর 2টো পর্যন্ত কাজ করা আমার জন্য যেমন কার্যকর নাও হতে পারে, আপনার জন্যও তেমন কার্যকর নাও হতে পারে। একজন অঙ্গীকারবদ্ধ মানুষ কেবল আগ্রহী 100 জন মানুষের থেকেও বেশি মূল্যবান। বেঞ্জামিন রোলের গল্পটি আরও একবার প্রমাণ করে মনোভাবই সব কিছু। এখন অঙ্গীকার করার সময়। ধরা যাক আপনার মনের মধ্যে একটি লক্ষ্য আছে। এখন নিজের কাছে যে প্রশ্নটি করা দরকার তা হলো, এই লক্ষ্য অর্জনের জন্য আমি কি যা কিছু দরকার তা করতে প্রস্তুত? যদি আপনার উত্তর হয় আমি প্রায় সব কিছুই করব কিন্তু এই কাজটা করব না, তাহলে সোজা কথা আপনি এখনও পুরোপুরি অঙ্গীকারবদ্ধ নন। আর যদি আপনি অঙ্গীকারবদ্ধ না হন, তাহলে খুব সম্ভব যে আপনি মাঝপথে ছিটকে পড়বেন এবং আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন না। উদাহরণস্বরূপ, অনেক মানুষ নতুন ব্যবসা শুরু করে এই মানসিকতা নিয়ে, আমি 6 মাস সময় দেব, 6 মাসে যদি কাজ না হয় তাহলে ছেড়ে দেব। এই ধরনের মনোভাব কখনোই সাফল্যের দিকে নিয়ে যায় না। ভাবুন তো, ডেভিড বালডাচি কোথায় থাকতেন যদি তিনি বলতেন আমি 1 বছর লেখালেখি করে দেখব, আর কিছু বিক্রি না হলে ছেড়ে দেব? তাহলে তিনি যে কাজটা ভালোবাসতেন সেটা করার সুযোগই পেতেন না। তিনি আর্থিক স্বাধীনতাও অর্জন করতে পারতেন না এবং নিজের স্বপ্নও বাঁচাতে পারতেন না। এখন আমি এটা বলছি না যে আপনি কোনো পরিকল্পনা ছাড়াই চোখ বন্ধ করে এগিয়ে যাবেন এবং শুধু সেরাটাই হবেন এই আশা করবেন। অবশ্যই আপনাকে সময়সূচি, শেষ তারিখ অর্থাৎ ডেডলাইন এবং বাজেট ঠিক করতে হবে, যাতে আপনি সঠিক পথে থাকতে পারেন এবং যত দ্রুত সম্ভব সফল হতে পারেন। কিন্তু বাস্তবতাটা হলো, সবচেয়ে নিখুঁত পরিকল্পনা থাকলেও আপনি জানেন না আপনার লক্ষ্য অর্জনে ঠিক কত সময় লাগবে আর পথে কি কি বাধা আসবে, তাও আপনি আগাম বুঝতে পারবেন না। এই জায়গাতেই অঙ্গীকার কী করে, জয়ীদের সঙ্গে পরাজিতদের আলাদা করে দেয়। যারা অঙ্গীকারবদ্ধ তারা লেগে থাকে, যাই হোক না কেন, আর সময় একটু বেশি লাগলেও তারা শেষ পর্যন্ত জয়ী হয়ই। মনোভাবই সব কিছু, যদি তাই হয় তাহলে তাই হোক। যারা অঙ্গীকারবদ্ধ নয়, পরিস্থিতি তাদের অনুকূলে না গেলেই তারা সহজেই হাল ছেড়ে দেয়। এখন যেহেতু আপনি অঙ্গীকারের শক্তি সম্পর্কে জেনেছেন, এবার এই নীতিটি কাজে লাগানোর সময়। তাই এগিয়ে যান, এমন একটি লক্ষ্য বেছে নিন যেটি অর্জনের জন্য আপনার ভেতরে প্রবল আগ্রহ রয়েছে। এই লক্ষ্য অর্জনের জন্য যা কিছু প্রয়োজন তা করার দৃঢ় অঙ্গীকার করুন। এগিয়ে চলা শুরু করুন এবং আপনার পথে আসা সমস্ত সুযোগ লক্ষ্য করার ও কাজে লাগানোর জন্য প্রস্তুত থাকুন। এরপর ধারাবাহিক
ও অবিচল প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্যের দিকে এগিয়ে যান এবং সফল হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন। তাহলে ফ্রেন্ড, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আবার আসবো অন্য নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।